আজকে যারা আমরা নরমালি ফেসবুক ইউটিউব ইউজ করি তাদের চোখের সামনে একটা বিষয় বারবার আসে যে পশু হত্যা মহা অন্যায়, পশু হত্যা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, ছাগল হত্যা করা যাবে না। কেন হত্যা করা যাবে না? পশু হত্যা করলে অমানবিকতা প্রকাশ পাবে, পশু হত্যা করলে পশুর সাথে কোনো মায়া দয়া করা হলো না, এই জন্য পশু হত্যা করা যাবে না। আপনি দেখবেন আজকে আমার সংক্ষিপ্ত ঈদের খুতবার বিষয়বস্তু হচ্ছে, আমি যদি ঈদ একটি সামাজিক উৎসব শুধু এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো যে ঈদের তাকবীরের সংখ্যার যে মতভেদ রয়েছে, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই বিষয়ের যে মত পার্থক্য রয়েছে, এবং আরও নানাবিধ বিষয়ে যে সমস্ত ইখতিলাফ আমাদের মাঝে রয়েছে, এই সকল ইখতিলাফকে ছাপিয়ে এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই ঈদ একটি সামাজিক উৎসব, সামাজিক আনন্দের মাধ্যম, একটি ধর্মীয় উৎসব, ধর্মীয় আনন্দের মাধ্যম। এই ঈদের সামাজিক হওয়ার সবচেয়ে বড় কারণ যেটি আমি বলবো সেটি হচ্ছে সমাজের উপকার এবং সমাজের ফায়দা লাভের দিক থেকে। শুধু যদি সরকারের 2023 সালের কুরবানিকৃত পশুর হিসাব করা হয় তাহলে কুরবানিকৃত পশুর সংখ্যা হচ্ছে প্রায় 1,47,000, যা এই বছরে 2024 সালে এসে কয়েক গুণ হওয়ার কথা সরকারের হিসাব অনুযায়ী। এই 1,47,000 পশু প্রাণীর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র খামারির স্বপ্ন জুড়ে আছে, হাজার হাজার প্রান্তিক চাষি, দরিদ্র কৃষকের আশা এবং বাসনা জুড়ে আছে। এরকম হাজারো দরিদ্র কৃষক আছে যে তার কুরবানিতে এই দামি গরুটা বিক্রি করে তার ঘরের প্রথম ইট দিবে। এরকম হাজারো দরিদ্র খামারি আছে যে তার খামারের 2টা গরু বিক্রি করে তার মেয়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করবে। সুতরাং এই ঈদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে একটি সামাজিক উৎসব। এই উৎসবের মাঝে সমাজের বেশি উপকার রয়েছে। এই কথাটা আমি কেন বলছি? এই কথা বলার পিছনে আমার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে যারা আমরা নরমালি ফেসবুক ইউটিউব ইউজ করি তাদের চোখের সামনে একটা বিষয় বারবার আসে যে পশু হত্যা মহা অন্যায়, পশু হত্যা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, ছাগল হত্যা করা যাবে না। কেন হত্যা করা যাবে না? পশু হত্যা করলে অমানবিকতা প্রকাশ পাবে, পশু হত্যা করলে পশুর সাথে কোনো মায়া দয়া করা হলো না, এই জন্য পশু হত্যা করা যাবে না। আপনি দেখবেন আপনি শুধু একটা ফেসবুকে স্ট্যাটাস দেন বা পরিচিত কোনো ব্যক্তি যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে হাজারো ব্যক্তি ওই ব্যক্তির নিচে কমেন্ট করে যে তোমরা এইভাবে কেন পশু হত্যা করো। আমার কথা হচ্ছে আমরা যে সমস্ত মুসলিমেরা কুরবানি করি, আমরা যদি আগামীকাল এই কুরবানির পশু কেনা বন্ধ করে দেয় আগামী ঈদে, তো এই দেশের যে লক্ষ লক্ষ গরিব কৃষক আছে, লক্ষ লক্ষ গরিব খামারি আছে, তারা কোথায় যাবে? শুধু তুমি ওই একটা পশুর কুরবানিকে দেখতে পাও, ওই একটা পশুর জন্য তোমার মায়া হয়। এই বাংলাদেশের লক্ষ লক্ষ দরিদ্র কৃষক, দরিদ্র খামারির জন্য তোমার মায়া হয় না। একটা পশুর জন্য দয়া দেখালে তুমি মানবিক, আর একটা মানুষের জন্য দয়া না দেখানোর কারণে তুমি অমানবিক নও। তাহলে প্রথম যে কথাটা এই ঈদে ফুটে ওঠে সেটি হচ্ছে এই ঈদ একটি সামাজিক ঈদ, এবং এই ঈদের মাঝে পশু হত্যার অমানবিকতা নয়, আমরা সবাই পশুকে ভালোবাসি, আমরা সবাই ছাগলকে ভালোবাসি, গরুকে ভালোবাসি, তাদের প্রতি আমার একটা মায়া আছে, আমাদের সকলের একটা মহব্বত আছে। ওই মায়া মহব্বতটাকে কুরবানি করতে পারাটাই হচ্ছে পরীক্ষা। ওই মায়া মহব্বতকে আপনি যদি কুরবানি করতে পারেন তাহলে আপনি আপনার মহান রবের পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং তার নৈকট্য লাভ করলেন। এই জন্য এই ঈদে দরিদ্র কৃষকের যেমন সুবিধা রয়েছে তেমনইভাবে এই ঈদে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে নিজের দয়া, নিজের মায়া, নিজের ভালোবাসা, নিজের পোষা প্রাণীটার জন্য যে হৃদয়ে ভালোবাসা রয়েছে, যে মহব্বত রয়েছে, যে দয়া রয়েছে, সেটাকে কুরবানি করে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। এবং এখানে আরও একটা কথা আমি আপনাদের বলবো, আমাদের সমাজে একটা জিনিস এখন বেশি হয়েছে, সেটা হচ্ছে 1 কোটি টাকাতেও গরু বিক্রি হচ্ছে। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন 16 লক্ষ টাকাতে ছাগল বিক্রি হচ্ছে। আমি আজকের এই ঈদের খুতবা থেকে সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাবো, 1 কোটি টাকায় একটি গরু নয়, বরং 1 কোটি টাকায় 100টি গরু কেনেন।
আপনি যদি 100টি গরু কেনেন, 50টা খামারি আপনার ওই 1 কোটি টাকায় উপকৃত হবে। এবং ওই 100টা গরু যদি আপনি কুরবানি দেন, কত হাজার হাজার গরিব দুস্থ মানুষ রয়েছে আমাদের রাজশাহী শহরে, আমাদের ঢাকায়, আমাদের বস্তিগুলোতে। ওই 100টা গরু, আপনি তো একটা গরু কুরবানি করবেন, কয় মন গোস্ত হবে 1 কোটি টাকার? 10 মন, 12 মন, ধরলাম 20 মন গোস্ত হলো একটা গরুর। আপনি গরুটা কিনেছেন 1 কোটি টাকায়। আপনি যদি 100টা গরু কিনতেন ওই 1 কোটি টাকায়, হাজার হাজার দরিদ্র বাংলাদেশি, হাজার হাজার পথশিশু, হাজার হাজার দুস্থ বাড়িহীন বসত ভিটাহীন মানুষেরা যারা বস্তিতে বসবাস করে, তারা আপনার ওই গোস্ত থেকে উপকৃত হতো, তারা এক সন্ধ্যা গোস্ত খেতে পেত। সুতরাং টাকার প্রতিযোগিতায় নয়, বেশি দামি কুরবানি কেনার প্রতিযোগিতায় নয়, বরং বেশি কুরবানি করার ইচ্ছা পোষণ করেন যেন সমাজের মানুষের উপকার হয়। দ্বিতীয় কথা, এই ঈদের খুতবার কেন এই ঈদ একটি সামাজিক ঈদ, একটি সামাজিক উৎসব, তার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাঈসাল ফাকিরা। আবার আল্লাহ তাআলা কোথাও বলছেন যে ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিআল মু'তাররা, অর্থাৎ হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা কুরবানি করো। ফাকুলু মিনহা, এবং তোমরা তোমাদের কুরবানি থেকে খাও। ওয়াতঈমুল বাঈসাল ফাকিরা, এবং তোমার এলাকায়, তোমার গ্রামে যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে খাওয়াও। তাহলে এই কুরবানি শুধু মানুষকে গরু জবাই করা শেখায় না, এই কুরবানি শুধু একটু পশু হত্যা করা শেখায় না, এই কুরবানি হাজার হাজার দরিদ্র দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া শেখায়। এই জন্য এটি একটি সামাজিক উৎসব। এই ঈদের সামাজিক উৎসব হওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জুবাইর ইবনে নুফাইর قال كان اصحاب رسول الله صلى الله عليه وسلم اذا التقوا يوم العيد يقول بعضهم لبعض تقبل الله منا ومنكم। রাসূল সাল্লাল্লাহু, জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সাহাবায়ে কেরাম ইদাল তাকাউ ইয়াউমাল ঈদ, যখন তারা ঈদের দিন একে অন্যের সাথে সাক্ষাৎ করত, তখন তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের সকলকে কবুল করুন। আর এই ঈদে নরমালি যেটা আমি বলবো যে আসলে ঈদ, তার যে শিক্ষা, তার যে অনুভূতি এবং তার ভেতরের যে মূল্যবোধ রয়েছে, সেই মূল্যবোধ হারিয়ে ফেলেছে। আজকে আমরা ঈদের মাঠে আসছি, ঈদের গাহে আসছি, ঈদগাহে আসতেছি, জাস্ট একটা ঈদ নামাজ পড়তে হবে সকালবেলা, তাই আসতেছি। এখান থেকে উঠে গিয়ে একটা কুরবানি দিব হয়ে যাবে, এর নাম ঈদ নয়। এই মাঠে এসে আমাদের যে সমস্ত ভাইদের সাথে সাক্ষাৎ হবে, এই মাঠের বাইরে যে সমস্ত ভাইদের সাথে সাক্ষাৎ হবে, তাদের সকলকেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে হয় আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকে কবুল করুন। একে অন্যের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন এই বাণী বলতে হবে, তার সাথে আপনার যতই হিংসা থাক, তার সাথে আপনার যতই বিদ্বেষ থাক, তার সাথে আপনার যতই মারামারি থাক, তার সাথে আপনার যতই কাটাকাটি থাক, এই ঈদে সাক্ষাৎ হলে আপনাকে এটা বলতে হবে। সুতরাং এই ঈদ একটি সামাজিক উৎসব, কেননা এই ঈদ একে অন্যের সাথে সাক্ষাৎ হলে সম্ভাষণ করা শেখায়। এই ঈদ একে অন্যের সাথে সাক্ষাৎ হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শেখায় যে আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে কবুল করুন। সুতরাং এই ঈদ একটি সামাজিক উৎসব। এই বিষয়টা যখন আসে, তখন আমাদের সমাজে একটা বিষয় আসে যে সম্ভাষণ, কোলাকুলির বিষয়টা একটা আসে। দেখেন, আমি কোলাকুলির বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা ইযা তালাকাউ তাসাফাহু ওয়া ইযা কাদিমু মিন সাফারিন তাআনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে একটা বর্ণনা আছে যে কুল্লামা তালাকাউ, যখন তারা সাক্ষাৎ করত, তাসাফাহু, তখন তারা মুসাফা করত, এবং যখন তারা সফর থেকে ফিরে আসতো, কুল্লামা ইযা কাদিমু মিন সাফারিন তাআনাকু, যখন তারা সফর থেকে ফিরে আসতো, তখন তারা কোলাকুলি করত। যদি আমাদের কেউ দূর দেশ থেকে ফিরে আসে, ঢাকা থেকে এসেছে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর, আপনারা 3-4 মাস পর মিলিত হয়েছেন এই ঈদের মাঠে বা ঈদের মাঠের বাইরে বা গ্রামে আর কোথাও, তাহলে আপনারা কোলাকুলি করতে পারেন। কোলাকুলি করাটা ঈদের অংশ নয়, কিন্তু কোলাকুলি করাটা অবৈধও নয়। তবে ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই।
ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি ঢাকা থেকে 4-5 মাস পরে আসে, কারোর সাথে যদি আপনার 5-6 মাস পর সাক্ষাৎ হয়, সেই ক্ষেত্রে আপনি কোলাকুলি করতে পারেন। সেটা ঈদের মাঠেও হতে পারে। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মজীবী, গ্রামে ফিরে আসে দীর্ঘ 6-7-1 বছর পরে, সুতরাং আমরা কোলাকুলি করি। কিন্তু এই কোলাকুলির বাস্তবিক অর্থে ঈদের সাথে কোনো সম্পর্ক নাই। সাক্ষাৎ হলে অনেক দিন পরে কোলাকুলি করতে পারেন, সেটা ঈদের মাঠেও। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ঈদ একটি সামাজিক উৎসব। আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে এই ঈদ একটি ইসলামিক উৎসব। এই ঈদ ইসলামিক উৎসব হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের সালাত আদায় করেন, ওয়ানহার এবং পশু কুরবানি করেন। এই ঈদের আদেশ মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলেন কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা 2 দিনে খেলাধুলা করে। তখন রাসূল সাল্লাল্লাহু তাদেরকে জিজ্ঞাসা করছেন মা হাদানিল ইয়াওমান, এই 2টি দিন কি? তখন তারা বলছে যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2 দিনে আমরা জাহেলি যুগে খেলতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ তাআলা তোমাদের এই 2টি দিন পরিবর্তন করে দিয়ে আরো 2টি দিন তোমাদেরকে দিচ্ছেন তোমাদের আনন্দ উৎসবের জন্য। সেই 2টি দিন কি? ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে এই 2 ঈদ কার প্রদান করা? আল্লাহ তাআলার প্রদান করা। অর্থাৎ এই ঈদ পূর্ণভাবেই একটি ধর্মীয় উৎসব। সুতরাং এই ঈদে যদি কেউ গান বাজনা বাজাতে চায়, তাহলে গান বাজনা কি ধর্মের মধ্যে পড়ে? এই ঈদে আমরা যারা ট্রাক ভাড়া করে, আমাদের যে সমস্ত ছেলেরা ট্রাক ভাড়া করে রাস্তায় গান বাজনা বাজিয়ে দৌড়াদৌড়ি করে, গান বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হই হুল্লোড় করে, আমি তাদেরকে এইটা বলবো, দেখুন অন্য দিনে গান বাজনা বাজানোর তো পাপ আছে, কিন্তু এই ঈদের দিনে যদি আপনি গান বাজনা বাজান তাহলে আপনার ডবল পাপ। কেন ডবল পাপ? কেননা এই ঈদের আনন্দ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং এই ঈদে আপনি এমনভাবে আনন্দ করবেন যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে একে তো আপনি হারাম করছেন, হারাম কাজ করছেন, 2 সেই হারাম কাজ আবার পবিত্র ঈদের দিনে করছেন বা ঈদের আনন্দের সাথে সম্পৃক্ত করে করছেন, তাহলে ডবল পাপ হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি এই ঈদের খুতবা থেকে, ঈদের বক্তব্য থেকে যুবকদের উদ্দেশ্য করে বলবো যে দেখুন, আপনি গান বাজনা বাজাচ্ছেন হারাম জানার পরেও বাজান, কিন্তু এই ঈদের দিনে যদি গান বাজনা বাজাতে চান তাহলে আপনাকে মুসলিম নাম কাটিয়ে দিয়ে তারপরে গান বাজনা বাজাতে হবে। এই ঈদকে আপনি কোনোভাবেই একজন মুসলিম হিসেবে গান বাজনার মাধ্যমে উদযাপন করতে পারেন না, কেননা এই উৎসব ইসলামের উৎসব। এই উৎসব আপনার ইচ্ছা মতো পালন করার জন্য নয়। এবং এখানে আরো একটা কথা বলবো, আমাদের সমাজে আজকাল যেই কথাটা খুব বেশি প্রচলিত হচ্ছে সেটি হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, শোনেন, আপনার ধর্ম আপনার মতো হতে পারে, আপনার উৎসব সবার জন্য হতে পারে, কিন্তু আমাদের উৎসবটা একদমই ধর্মীয়, এই জন্য আমাদের উৎসব অন্য কারোর জন্য নয়। আমরা বুঝাতে পারিনি। আপনি বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি আপনাকে বলতে চাচ্ছি যে দুঃখজনক হলেও সত্য, আমাদের উৎসবটা ধর্মেরই, এই জন্য আপনি আমাদের উৎসবকে ধর্ম থেকে বের করতে পারেন না। আর যদি ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বলার এবং এটাই অনুসরণ করার এত আগ্রহ থাকে আপনার, তাহলে শুধু ঈদুল ফিতর নয়, আসেন কুরবানির দিনে একটু কুরবানি করি, একটু পশু হত্যা করি, এটাও তো আমাদের উৎসব। শুধু কেন আপনাদের নিজেদের যে সমস্ত ধর্মীয় উৎসব রয়েছে সেগুলোকে আমাদের মুসলিম সন্তানদের
আগ্রহী করার জন্য, সেগুলোতে আমাদের মুসলিম সন্তানদের অংশগ্রহণ করার জন্য আপনারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টা অতি প্রচলিত। সমাজে যখন কোনো উৎসব হচ্ছে কোনো ধর্মের, তখন আমাদের যুবকদেরকে বলছে তোমরাও চলো, ধর্ম যার যার উৎসব সবার, সমস্যা নেই, আমাদের সাথে উৎসবে অংশগ্রহণ করলা, আমাদের বড়দিনে তোমরা অংশগ্রহণ করলা, আমাদের পূজার দিনে তোমরা অংশগ্রহণ করলা, সমস্যা নেই, উৎসব সবার জন্য। আমি তাদেরকে বলবো যে উৎসব যদি সবার জন্য হয় তাহলে আসো আমাদের সাথে গরু জবাই করো, আসো আমাদের সাথে খাসি জবাই করো। যদি এটা না করতে পারো তাহলে তোমরা বলিও না যে ধর্ম যার যার উৎসব সবার। এই আজকের বক্তব্যের তৃতীয় এবং শেষ পয়েন্ট, সেটি হচ্ছে এই ঈদের যেটি সবচেয়ে বড় শিক্ষা এবং এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই ঈদে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়। এই ঈদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার শক্তি প্রদর্শন করা হয়। আর মহান আল্লাহ তাআলার শক্তি প্রদর্শন করার, এই দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাকবীর দেওয়া। আমরা যখন আমাদের কোনো দলের কোনো পার্টির ক্ষমতা প্রদর্শন করতে চাই, ক্ষমতা দেখাতে চাই, তখন আমরা সারা শহর জুড়ে বিভিন্ন রাস্তায় মিছিল করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটা কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে আসতেন এক রাস্তায় আর ঈদের মাঠ থেকে যেতেন আরেক রাস্তায়। আর এই যাওয়া আসার সময় এবং ঈদের মাঠে সাহাবায়ে কেরাম কি করতেন, যেটা অন্য হাদিসে স্পষ্ট এসেছে যে ফায়াকুন্না খালফান নাসি ইউকাব্বিরনা মা'আন নাসি, বা অন্য হাদিসে এসেছে যে কানাত মাইমুনাতু তুকাব্বিরু ইয়াওমান নাহরি। অন্য আরেকটা হাদিসে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে আন্নাহু কানা ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনান, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় তার তাঁবুর মাঝে তাকবীর দিলেন। ফায়াসমাউহু আহলুল মসজিদ, আর মসজিদের অধিবাসীরা সেই তাকবীর শুনলো। তাকবীর মানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন ফায়ুকাব্বিরু আহলুল আসওয়াক, তখন বাজারের অধিবাসীরাও তাকবীর দিল। হাত্তা তারতাজ্জা মিনান তাকবীরা, এমনকি পুরো মিনা তাকবীর ধ্বনিতে গুঞ্জরিত হয়ে উঠল। তাহলে এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যাওয়া এবং আসার পথে এবং ঈদের মাঠে এবং 13 তারিখ পর্যন্ত মহান আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দেওয়া। যদিও এটা আমাদের মাঝে একদম নাই। আমাদের মাঝে যে কয়জন আছে আজকে সকালে তাকবীর দিয়েছে, আমাদের মাঝে কয়জন আছে আজকে মাঠে আসার সময় তাকবীর দিয়েছে, আমাদের মাঝে এরকম কয়জন আছে যারা এখান থেকে ফিরে যাওয়ার সময় তাকবীর ধ্বনি দিতে দিতে ফিরে যাবে। দেখুন, আমরা সবাই মিছিলে আল্লাহু আকবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা সবাই মিছিলে নারায়ে তাকবীর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যদিও বা আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবীর দিতে বলেছেন। দুঃখজনক হলেও সত্য, সেটা আমরা কেউ নেই না, কেননা সেটার সাথে আবেগ নাই, সেটার সাথে মজা নাই। মিছিলে সবাই একসাথে দেয় নারায়ে তাকবীর, মনে হচ্ছে একবারই বাংলাদেশ জয় করে নিবে। বাংলাদেশ জয় করতে হলে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সবার আগে এই ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবীর দিতে হবে। তুমি মুসলিম, এই ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবীর দিতে পারো না, তাকবীর দেওয়ার বিধানই তুমি জানো না, তুমি বাংলাদেশে কিসের ইসলাম কায়েম করবা? ওই রকম হাজারটা নারায়ে তাকবীর তুমি যদি তোমার মিছিল এবং মিটিংয়ে দিয়ে আসো, কোনো ফায়দা নাই। আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর হুকুমের প্রতি তোমার ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, সেটার প্রতি আমল নাই, কিভাবে তুমি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবা? কিভাবে তুমি এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিচার করবা? কিভাবে তুমি এদেশে কোরআনের যে অবমাননা হচ্ছে সেটা প্রতিরোধ করবা? আগে ওই নারায়ে তাকবীরের, ওই আল্লাহু আকবার ধ্বনির যেটা আসল জায়গা সেটা শেখো এবং সেটা তার আসল জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শেষের অংশে এসে আপনাকে বলতে চাই যে এই ঈদ একটি ধর্মীয় উৎসব, এই ঈদ একটি সামাজিক উৎসব। এই ঈদের ধর্মীয়তা এবং এই ঈদের সামাজিক বৈশিষ্ট্য রক্ষা করে ঈদ উদযাপন করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈদকে একটি সামাজিক এবং ধর্মীয় উৎসব হিসেবে পালন করার এবং ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় কৃষ্টি কালচার রক্ষা করে এই ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।